পানিহাটি উৎসব। আমরা এখন চলে এসেছি পানিহাটি উৎসবে। পানিহাটি উৎসব ও বইমেলা, এটা ৯তম। আর পানিহাটিতে বা তার আশেপাশে থাকেন এরকম কেউ এখানে আসেননি বা এটা সম্বন্ধে শোনেননি, এরকমটা হওয়া খুব মুশকিল। তবে হ্যাঁ, এটি একটি প্রধান উৎসব পানিহাটি। বইমেলা আগে আলাদা জায়গায় হতো, এখন এটিকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে এই উৎসবের সাথে। দেখছেন পিছনে স্টেজ, এই স্টেজে প্রতি বছরই কলকাতা এবং মুম্বাইয়ের নামি দামি তারকা এবং সিঙ্গাররা এসে থাকেন। এবারও তার অন্যথা হবে না। এখানে রয়েছে একটি আর্ট গ্যালারি, একটি বইমেলা এবং বাচ্চাদের জন্য রাইড, আর খাবারের তো প্রচুর স্টল রয়েছে। তো চলুন সব ঘুরে ঘুরে দেখবো একবার করে। পানিহাটির লোকসমাজে এই মেলাটির গুরুত্ব কিন্তু অপরিসীম বন্ধুরা। প্রত্যেক বছর এই সময়ে এই মেলাটি সবাই কোনো না কোনো দিন এসে একবার হলেও ঘুরে যান। ভালোবাসি না, কিন্তু আপনারা সবাই শুনতে এখনো ভালোবাসেন। ফেসবুক বা ইনস্টাতে রিল বানানোর জন্য এই রেডিমেড ব্যবস্থাটি সবারই নজর কাটছে দেখলাম। তবে হ্যাঁ, শুধু যুবক যুবতীরা না, বাচ্চা কোলে নিয়ে মায়েদেরকেও দেখলাম এই ব্যবস্থাটির মজা নিতে।
কনস্ট্রাকশনটা দেখছেন ওই প্যান্ডেলটা হচ্ছে বইমেলার। চলুন দেখে আসি। ঢোকা মাত্রই নজরে পড়ল অনেক বিখ্যাত বিখ্যাত বুক পাবলিকেশনসের স্টল। নজরে পড়ল দ্য লস্ট ওয়ার্ল্ড থেকে শুরু করে গ্যালিভার ট্রাভেলস এর মতন রোমাঞ্চকর সব উপন্যাস। ইংলিশ লিটারেচারের উপরে প্রচুর ভালো এখানে কালেকশন রয়েছে। রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। বইয়ের উপরে অনেক রকম ছাড়ও, স্পেশাল কিছু এখানে অফার রয়েছে, তো সেগুলোকেও ট্রাই করতে পারে। দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট বুক পাবলিকেশনসেরও এখানে স্টল রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পাবলিকেশন। তো চলুন। কলেজ পাড়ার অনেক নামি দামি পাবলিকেশনস এখানে স্টল খুলেছে। হ্যাঁ, এখানে পেয়ে যাবেন অনেক রেয়ার বইও। তবে হ্যাঁ, এখানে রয়েছে কিছু স্পেশাল অফারও। হ্রদ দেখা আর বই কেনা দুটোই হবে কিন্তু। শুরু হয়েছে 20 তারিখে এবং চলবে 31st নাইট অবধি, অর্থাৎ এখনও রয়েছে একটি সপ্তাহ পুরো। অর্থাৎ যে কোনো দিন আপনারা আসতে পারেন। সোদপুর স্টেশনের বাইরে থেকে অটোতে করে 5 থেকে 7 মিনিট, আর বিটি রোড থেকে আসলে ওই 10-12 মিনিটের মতন লাগবে। যদি মধ্যমগ্রাম হয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আধ ঘন্টার বেশি লাগতে পারে। গ্যালারিটাতে ভিতরে কিন্তু ফটোগ্রাফি করা গেল না, কিন্তু আসলে পরে অবশ্যই যাবেন। দারুণ দারুণ কিছু ছবি রয়েছে ওখানে, কিছু পোর্ট্রেট রয়েছে আর কিছু ল্যান্ডস্কেপও রয়েছে, যেগুলি আপনার নিশ্চয়ই মন কাড়বে। মেলায় রয়েছে একটি বিনামূল্যে হেলথ চেক আপের ব্যবস্থা, যেখানে সর্বক্ষণ রয়েছে কোনো না কোনো ডাক্তার। স্টেজটিকে বাহাতে রেখে ডান দিকে এগিয়ে চললাম, আর শুরু হয়ে গেল বাচ্চাদের জোনটি। এখানে ভিড় কিন্তু তুলনামূলক অনেক বেশি, আর এখানেই রয়েছে নানান সব খাবারের স্টল। যাবার পথে চোখে পড়ল অনেক নামি দামি ব্র্যান্ডের নানান স্টল, তার মধ্যে KFCও ছিল। রাত 9টা বাজে আর ভিড় বেড়েছে প্রচুর, অর্থাৎ সামনের এক সপ্তাহে আরো অনেক ভিড় হতে চলেছে। তো আসলে সন্ধ্যে সন্ধ্যে আসুন। পরোটা, নান পরোটা কিংবা লাচ্ছা পরোটা, ঢাকাই পরোটা,
মশলা ধোসা বা প্লেন ধোসা খেতে চান, সব ইডলি, দই বড়া। আর হ্যাঁ, খাবারের এরকম লাউড স্পিকারে প্রচার শুনে খিদে তো অবশ্যই পাচ্ছিল, তবে আমরা আগে মেলাটি ঘুরবো বলে ঠিক করলাম। প্রায় সব রকমের ভয়ঙ্কর রাইড উপস্থিত থাকলেও আমি নিজেকে বিরত রাখলাম এগুলিতে চড়তে। আর্তনাদ ও হাসি, এই দুই শব্দ মিলে জায়গাটি গমগমে হয়ে আছে বন্ধুরা। আমাদের তুলি কিন্তু বেশ ভালোই মজা করলো। কচিকাচাদের এই জোনটির ঠিক পাশেই চলছে সেল, এবং সেখানে অত্যন্ত অবিশ্বাস্য কম প্রাইসে বিক্রি হচ্ছে নানান ঘরোয়া জিনিস। এখানে দোকানগুলিতে সেলের জন্য বোর্ড টাঙানো আছে। কোনো দোকানে 20 টাকা, কোনো দোকানে 100, কোনো জায়গায় 10 টাকা, 15 টাকা, তো ফিক্সড রেটে নানান জিনিস পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই মেলার জন্যই এটা একটা স্পেশাল অফার বলতে পারেন। তবে জিনিসগুলি মধ্যে 100 টাকার যে জোনটা দেখলাম সেখানে কিছু ব্যাগ ফ্যাগ রয়েছে, আর এছাড়া বাকি সবই প্লাস্টিকের আর না হলে ঘরের রান্নাঘরের ব্যবহার করার মতন ছোটোখাটো জিনিস। আর তার পাশেই আছে এই বিশাল খাবারের স্টলগুলি। আমরাও ঢুকে পড়লাম একটিতে। একটা চিকেন রোল খেলাম, দাম পড়লো 70 টাকা। হ্যাঁ, মেলাতে খাবার দাবারের দাম তো একটু বেশি হবেই, তবে হ্যাঁ জলের বোতলটা কিন্তু 10 টাকাটা 10 টাকাই আছে। যাক, এটা সৌভাগ্য। নজরে পড়লো আকর্ষণীয় সব মকটেলেরও স্টল। সব নিয়ে এই হলো আমাদের পানিহাটি উৎসব। আর হ্যাঁ, তবে সবে শুরু হয়েছে, সামনে পড়ে রয়েছে গোটা সপ্তাহ, আরও একটা দুটো দিন, তো অর্থাৎ হতে চলেছে আরও জমজমাট। ভিড় তো বাড়বে কাল পরশু খুব। আপনারা নিশ্চয়ই ঘুরে যেতে পারেন একটা দিন। তবে হ্যাঁ, প্রত্যেকবারের মতন এবারও বহু কলকাতার এবং মুম্বাইয়ের তারকাদের সমাগম হবে এখানে। তাদের মধ্যে বেশিরভাগই হবেন সঙ্গীত শিল্পী,
আর তা দেখার জন্য উপচে পড়বে বিশাল ভিড়। আপনিও একটা দিন সময় পার করে চলে আসুন আর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যান এখানে। আমাদের ট্যুরটা এখানেই শেষ হবে, তো এবার আমরা নেবো বিদায়। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে।